দক্ষিণ 24 পরগনাটা কীর্তনীয় আছে কি দীনকৃষ্ণ ঠাকুর নাকি সে সবাইকে লুঙ্গি পরাবার জন্য। আমি বুঝিনি এত জায়গা কিসের রে বাবা, লুঙ্গি খোলা পরাচ্ছিস কেন? খোলা লুঙ্গি খোলা, সে কথা ছেড়ে দেন। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে প্রেমানন্দ স্নান করছে গঙ্গায় গেল, আর ওইদিকে গুরুদেব মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভগবানের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পড়ে না রাধা সাদা বাঁশি সুর ভরে শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ।
মানব জনম ধন্য পাইবে মন্দিরের মধ্যে ঢুকে তখনই মন্দিরের দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। চমকে উঠে প্রত্যেক দিন ভগবান এসে যেইভাবে আমার মন্দিরে আমার দেওয়া সেবার দ্রব্যগুলো গ্রহণ করে যায়, আজকে সেইভাবে গ্রহণ করে না। থালার অন্ন থালাতেই আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসের মধ্যে আছে। ভগবান সেবা করেননি। রামানন্দ স্বামী ডাক দিয়েছে, প্রেমানন্দ। গুরুদেব ছুটে এসেছে। প্রেমানন্দ তো আর জানে না গুরুদেব কেমন করে ভোগ দেয়। ও তো ভিক্ষা করার মালিক, ভিক্ষা করে দিয়ে কাছে ডেকে যখন বসিয়েছে, গুরুদেব প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, আগে দিবে সত্যি করে বলতো বাবা, প্রত্যেক দিন তুই যে নিয়মে ভিক্ষা করিস, মানে আমি তোকে যেমন বলেছি আর কি, আজও কি সেই নিয়মে ভিক্ষা করেছিস? প্রেমানন্দ দেখছে গুরুদেব আজকে প্রথম থেকে এইরকম কথা বলছে কেন, কোনোদিন তো বলে না। জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতেন। এক হচ্ছে বাবা মায়ের কাছে, দুই হচ্ছে গুরুদেবের কাছে, তিন হচ্ছে ডাক্তার বাবুর কাছে, চার হচ্ছে উকিল ব্যারিস্টারের কাছে। বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তানের জীবনের পথগুলো বন্ধ হয়ে যায়। অন্যায় হয়েছে, বাবা মায়ের কাছে স্বীকার করে নিতে হবে আমার অন্যায় হয়েছে, কারণ যদি কেউ বাঁচাতে পারে বাবা মাই পারবে। দুই, গুরুদেবের কাছে মিথ্যে কথা বললে আপনি যে তার কাছে দীক্ষা নিয়েছেন, আপনার ভক্তির পথটা আস্তে আস্তে করে সংকীর্ণ হয়ে যাবে। তিন, ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ সারবে না। ডাক্তার কি বলে, যা যা হয়েছে ঠিক ঠিক করে বলুন দেখি। আহা, সবার সামনে বসে বলতে না পারেন, আড়ালে গিয়ে তবু বলবো। আর উকিলের কাছে মিথ্যে বললে আপনি কেসে জিততে পারবেন না, হেরে যাবেন। হ্যাঁ, উকিল যদি আপনাকে প্রশ্ন করে, যখন আপনি মেয়েটার হাত ধরে টেনেছিলেন তখন কেউ দেখেছে? সত্যি সত্যি বলুন যে না, কেউ ছিল না, বেঁচে যাবে। হ্যাঁ, চারটে জায়গায় মিথ্যে বলতে
ছেলে মেয়েরা এই চারটে জায়গায় মিথ্যে বেশি করে করে বলছে। হ্যাঁ, আমাবস্যা পূর্ণিমার দিন আমাদের আবার ডিম খাওয়ার ইচ্ছাটা বেশি করে বেড়ে যায়, অন্য দিনে বাড়ে না, ওই দিন বাড়ছে। মানে দেখবেন প্রদীপটা নেবার আগে একটু জোরে জ্বলে ওঠে দপ করে, হ্যাঁ, মানুষ উচ্ছন্নে যাওয়ার আগে একটু দপ করে বেড়ে ওঠে, মানে যানবাহন এবারে কমে যাবে। যত জোর মোটর সাইকেলের কান আছে অত জোর মুড়ে দিয়েছে, গাড়ি তো রাস্তা দিয়ে যাচ্ছে না, করে উড়ে চলে যাচ্ছে। মানে এবারে আপনাকে বুঝতে হবে ওই যে উঠে গেছে, এবারে নেমে যাবে। কিরকম করে নামবে এটা বলতে পারছে না, তবে নামবে, যে কোনো জায়গায় থামবে, থামতে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা করে থামতে হবে। আরে শুরু থেকে কেউ যদি একটু ধীরে চলে তার থামার দরকার পড়ে না, যা জানাতে পৌঁছে যায়। কচ্ছপ আর খরগোশের দৌড়ে, খরগোশটা দৌড়ে অনেকটা চলে গেছে, কচ্ছপ তো ছুটতে পারে না, তো থুকু থুকু করে চলে। খরগোশ জানে একটু বিশ্রাম নিলে ভালো হতো না, ও যতক্ষণে আসবে আমি আরেকটা দৌড় দেবো, লক্ষ্যে পৌঁছে যাবো। খরগোশ কিন্তু বিশ্রাম করে করছে, কচ্ছপ বিশ্রাম করেনি, টুকু টুকু করে হাঁটছে, হাঁটা থামাই। জীবনে আসতে চলুন কিন্তু চলতে থাকুন, চলতে থাকুন। যে সমস্ত ছেলেরা মেয়েরা সকালবেলায় উঠে হাঁটতে যায়, যাকে আপনারা মর্নিং ওয়াক বলে, আমিও যেতাম, জানেন, একদিন হেঁটে হয়ে গেছে, একদিন হেঁটে হয়ে গেলে 365 দিন বেরোচ্ছে যারা বেরোয়। বৃষ্টি পড়লে ছাতা নিয়ে বেরোয়, হাঁটা বন্ধ করলে হবে না, হাঁটা বন্ধ করলে ঘুরি বারবার, থেমে গেলে মুশকিল। জগতে চলতে থাকতে হবে, ঘড়ির কাঁটাটা থামে না, চলছে, একই নিয়মে চলছে। যখন থেমে যাবে জানবেন ব্যাটারি শেষ, তাহলে ঘড়ি খারাপ। মানুষকে চলতে থাকতে হবে, যখন দেখবেন থেমে গেছে জানবেন হয় মরে গেছে, তাহলে ঈশ্বরের বিচার শুরু হয়ে গেছে, তাই থেমে গেছে, মানে ব্যাটারি শেষ, আর কিছু করার নাই। জীবন হলো অদ্ভুত। 3 ঘন্টা কীর্তনে বসলে আমাদের ঘুম পায়, কিন্তু বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলার সামনে ঘুম চলে যায়। যারা সিরিয়ালে অভিনয় করেছে ওরা পর্যন্ত অভিনয় দেখে না, ভয়ে বলে এত খারাপ অভিনয় করলাম কি করে, এত কুটনির পাঠ করে আমি এত খারাপ দেখবই না। আমরা দেখেছি, মেয়েরা দেখছে বসে কি করে বুদ্ধি খাটালে 4টে বিয়ে করা সিরিয়ালে হচ্ছে। হ্যাঁ, আরেকটা সিরিয়াল হয়, আমার মা মাঝে মাঝে দেখে, আমার কানে আসে, অনুরাগের ছোঁয়া, ওটা শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই মরে গেল, আবার দেখি জন্ম হয়ে গেল, এক্ষুনি বেড়ে যাচ্ছে, এক্ষুনি কমে যাচ্ছে। কিন্তু ওগুলো যারা দেখছে তারা যদি একবার মরে যায় আর জন্মাবে শেষ, তাদের সিরিয়াল ওইখানেই শেষ। সব সময়ের জন্য জানবেন, পাকে পদ্ম ফুল ফুটলেও